ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গাইস। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমি ভাবছি যে আজকে বিশ্বকর্মা পুজো দেখতে যাব রায়গঞ্জে একটু ঘোরাঘুরি করতে, আর তারপরে গাইস কিছু শপিং করব প্রিন্সের, আর দেখি যেটা ভালো লাগবে নেওয়া যাবে। তো এদিকে আমার রেডি হওয়া দেখো কমপ্লিট, আর তখন টাইম হয়েছিল 3:30। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। আর গাইস তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো আমাদের প্রিন্সকে, তো দেখো একদম সামনে বসেছিল, আমি তো পিছনে করে নিয়েছি ওকে। আর এখন আছি রাস্তাতে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি বিশ্বকর্মা পুজোতে ঘুরতে, মানে রায়গঞ্জেই কোথায় কোথায় ঠাকুর দেখবো তোমাদের সাথে শেয়ার করব আর শপিং করব। আর গাইস দুর্গাপুজোর কিন্তু বেশি দিন নেই, আর আমার কিন্তু একটাও শপিং হয়নি। তো আজকে হচ্ছে শপিং পার্ট 1। আজকে আমি শপিং করতে যাচ্ছি ফার্স্ট প্রিন্সের জন্য জিনিস নিতে, আর ওর বাবা কিনবে জুতো টুতো। তো চলো, আমার পছন্দ হলে আমিও নিব, মানে দেখি আগে গিয়ে। মানে কিছুদিন থেকেই বলছিল প্রিন্সের বাবা যে বিশ্বকর্মা পুজোর সময় রায়গঞ্জে ঘুরতে যাব। তো ভাবলাম যে একদিনে তো সবারই শপিং করা মানে সম্ভব না, অতটা টাইম। তো তার জন্যই ভাবছি যে প্রিন্সের শপিং করব। আর আজকে কিন্তু আমার মানে স্পেশালভাবে একটা যে মুড হয় নিজের শপিং করার, মানে সেটা মুড নেই আমার। তো চলো আজকে প্রিন্সের জিনিসপত্র টত্র নিব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। আর এদিকে দেখো এখন রায়গঞ্জে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু প্যান্ডেল করা শুরু হয়ে গিয়েছে গাইস, আর লাইটিং টাইটিং তো একদম লাগানো কমপ্লিট রায়গঞ্জে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো বাস স্ট্যান্ডে মানে লাইটিং হবে রাত্রেবেলা, মানে আগে জিনিসপত্র দেখি কি কি নেওয়া যায় না নেওয়া যায়, তারপরে রাত্রেবেলা একটু ঠাকুর দেখতে ঢুকবো এদিকে। তো দেখো সামনে প্যান্ডেল দুর্গাপুজোর, তো এখন একটু ঘোরাঘুরি করছি। আর গাইস দেখো সামনে একটা আলাদাই আনন্দ হচ্ছে, একটা আনন্দ পুজো আসলে যেটা হয় আর কি। তো খুব ভালো লাগছিল। তারপরে রাস্তা থেকে এদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুর, তো মানে নেমে নেমে দেখিনি কোথাও, বাইক থেকেই দেখে নিয়েছিলাম। তারপরে এদিকে একটা কিন্তু নতুন শপিং মল হয়েছে গাইস, দেখো স্টাইল বাজার নতুন। আর দেখতেই পাচ্ছ কত লোকজন, এই জায়গাটাতে কিন্তু খুব ভিড় হয়েছিল, মানে নতুন শপিং মল ওপেনিং হলো। তো চলো এখন ভিতরে যাই, মানে ফার্স্ট যাচ্ছি এখানে, মানে বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। তো ভাবছি যে ওখান থেকে তো নেওয়াই হচ্ছে, প্রথম মানে ওপেনিং হয়েছে, তো যাই। তো দেখো এখন ভিতরে আছি, আর আমি কিন্তু প্রিন্সের এখন ড্রেস দেখছি। তো এত বড় বড় ড্রেস গাইস, আর কি বলবো। আর এগুলো ড্রেস তো একদম প্রিন্স পরতেই চায় না, এত গরম 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 করে সারাদিন। তো তার জন্য এদিকে আবার আমি দেখো সিম্পলের মধ্যে জামা খুঁজছিলাম। আর সামনে দেখো গাইস ব্ল্যাক কালারের ড্রেসটা খুব সুন্দর লাগছিল আমাকে, মানে প্রিন্সের বাবাকে ভালো লাগছিল না, আমাকে ভালো লাগছিল। তো এদিকে প্রিন্সের মানে সাইজটা দেখছিল পিছন দিক থেকে, তারপরে দেখো আরেকটা এদিকে দেখছিল। তো পুজোর জন্য আজকে প্রিন্সের ফার্স্ট শপিং হচ্ছে, মানে আমি গোপাল ঠাকুরের নিজের বাড়ির কারও হয়নি গাইস, আর পুজোর কিছুদিন বাকি আছে, মানে কি বলবো আর। তো দেখো এদিকে ড্রেস দেখছি, মানে সিম্পলের মধ্যেও নিব পরার জন্য। তো এদিকে শুধু বড় বড় ড্রেস। তারপরে এখানে দেখো একটা হোয়াইট কালারের পছন্দ হয়েছিল, টুপি, মানে পিছনে টুপি ছিল, আর এত সফট ছিল কাপড়টা, খুব সুন্দর ছিল। তো ভাবছিলাম যে এটাই নিব। তো ফাইনালি এটা দেখলাম, আর প্রিন্সের কিন্তু সাইজটাও ঠিক হচ্ছে। এখানে কিন্তু খুব বড় বড় ড্রেসগুলো, মানে ছোট বাচ্চাদের মানে ওরকম সুন্দর লাগছিল না আমাকে প্রিন্সের ড্রেস এখানে। তো দেখো ফাইনালি একটা পছন্দ হলো এটা, আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এদিকে আমি একটা ম্যাচিং করা জিন্স করছিলাম প্রিন্সের। তো দেখো এখানে বাচ্চাদের জিন্স আছে, আর এখানে জিন্সগুলো দেখছিলাম। তো জামাটা যেরকম সিম্পল ওরকমই মানে সিম্পল টাইপেরই জিন্স করছিলাম, বেশি হাবি জাবি মানে পকেট টকেট ভালো লাগছিল না। তো দেখতে পাচ্ছ শুধু বড় বড় জিন্স একেবারে। তারপরে এখানে একটা পেলাম, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে ড্রেসটার সাথে ম্যাচিং হচ্ছিল। দেখো কালারটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু গাইস কি বলবো আর, কপালটা খুব খারাপ, এই ড্রেসটা নেওয়া হয়নি। মানে এত খোঁজাখুঁজির পরে মানে জোগাড় করলাম একটা সুন্দর ড্রেস। তো এখানে দেখো ম্যাচিং করছিলাম কোনটা প্যান্ট বেশি ভালো লাগছে, তো পিছনেরটাই ভালো লাগছিল, তো ওটাই নিয়ে নিয়েছিলাম। মানে কি বলবো আর, এত খোঁজাখুঁজির পরে একটা
মানে সেট আমি রেডি করলাম এদিকে। তারপরে সামনে যখন আমি বিল করতে এসেছি, এখানে মানে বিল করার জায়গাটাতে এখানে শুধু কাউন্টারে শুধু একজন বিল করছিল, আর এতগুলো লোক এখানে কিন্তু আমি 10-15 মিনিট থেকে ছিলাম। আর প্রিন্সের বাবা রেগে গিয়েছিল যে এতটা টাইম শুধু একটা ড্রেস নিতে লাগাচ্ছি আমি। রেগে রেখে দিল ড্রেসগুলো গাইস, এত খারাপ লাগছিল। তারপরে আবার অন্য একটা দোকানে চলে এসেছি, ওটা আর নেওয়া হলো না। তো দেখো এখানেও ড্রেস দেখছিলাম প্রিন্সের, মানে যেরকম মানে একটা শপিং মলে কি হয় জিনিস, যেটা পছন্দ লাগলো নিয়ে নিলাম। এখানে বলে বলে বোঝাতে হচ্ছে, লোকটা কিন্তু সেরকম বের করতেও পারছিল না। তো অন্য জায়গায় চলে আসলাম আমরা এখন। দেখো পি লেদার্সে, আর এটা কিন্তু নতুন জুতোর দোকান, মানে রায়গঞ্জে ওপেনিং হয়েছে। তো দেখো দোকানটাতে কিন্তু খুব ভিড় ছিল। এখন পুজোর টাইম গাইস, ভিড় তো হবেই। তো এদিকে আমি প্রিন্সের বাবা আর প্রিন্সের আর আমার 3 জনের জুতো খুঁজছিলাম। তো দেখো এখানে প্রিন্সের বাবা জুতো দেখছে, আর এখানে কিন্তু প্রিন্সের বাবাও জুতো নিয়েছিল আর প্রিন্সও। তো আমার মানে পছন্দ হচ্ছিল না হিলগুলো, মানে বড় বড় সাইজেরও ছিল, সব রকমেরই দেখো দেখছি ভালো লাগছে, কিন্তু একটু ভাবছিলাম আর একটু ভালো। তো এখানে আমাকে হলুদ কালারের মানে জুতোটা খুব সুন্দর লাগছিল, কিন্তু হিলটা খুব নিচে লাগছিল পায়ের মধ্যে, তো আমি আর নিলাম না ওটা। তো প্রিন্সের বাবার আর প্রিন্সের এখানে জুতো নেওয়া হলো। তো প্রিন্সের বাবার আর প্রিন্সের কিন্তু জুতো নেওয়া কমপ্লিট গাইস। তারপরে ভাবলাম যে প্রিন্সের ড্রেস নিতে হবে, খুব তাড়াহুড়ো করছিলাম। তো এম বাজারে দেখতে পাচ্ছ ভিড়টা, মানে পুজোর টাইম বলে কথা। তো এখন এম বাজারে এসেছি, আর ভিতরে এখন দেখো এম বাজার থেকে কিন্তু প্রিন্সের মানে অনেক শপিং করি এখানে, তো অনেক জায়গা থেকে করি, আর এম বাজার থেকেও অনেকবার করেছি। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে ড্রেসগুলো, দেখো বাচ্চাদের। তো এখানে ফাইনালি আমাদের কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল ড্রেস। আর কি কি নিলাম গাইস তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, প্রিন্সের জন্য যা যা শপিং করলাম, আর মানে বিশ্বকর্মা পুজোর দিন যা যা শপিং করেছি। তো এখানে আমি ড্রেসগুলো খুলে খুলে একটু প্রিন্সকে ভাবছিলাম যে একটু পরে টোরে দেখে নিই ঠিকঠাক সব কিছু সাইজটা। ওর তো এসির মধ্যে এসেও এত গরম লাগছিল, আর কি বলবো, শুধু গরম লাগছে আমাকে, একটা ড্রেসও একদম পরে দেখতে দিল না ঠিক করে। তো চলো আমাদের এম বাজারে এখানে শপিং করা কমপ্লিট গাইস প্রিন্সের। আর এখানে দেখো প্রিন্সের দুষ্টুমিটা, পুতুলটা দেখেছে এখন এটা দেখছে, এটাও ফেলে দিবে যদি আমি না ধরি। ফাইনালি আজকে আমাদের মানে প্রিন্সের শপিং করা কমপ্লিট হলো। আর মানে পিসি আমাদের বাড়ি থেকে, দাদু বাড়ি থেকে ওর তো ড্রেস হবে আরও অনেকগুলো। তো একজনের শপিং করা হলো, তো ওর টেনশনটা কমলো। এখন আমার বাড়ির সবারই বাকি আছে গাইস। আর বাইরে দেখতে পাচ্ছ এত ভিড় ছিল। আর এম বাজারের কথা কেন বলছি গাইস, সব দোকানে মানে পুজোর জন্য প্রচণ্ড ভিড়। তো এখন আছি রাস্তাতে, এদিকে শপিং করা কমপ্লিট হলো। তো তারপরে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। তো রাস্তার মধ্যে দেখো মানে বিশ্বকর্মা পুজোর লাইটিং, এদিকে পুজো, আর দেখো সামনে বাস স্ট্যান্ড। তো এখন ভিতরে যাই একটু, আর তোমাদের সাথে শেয়ার করবো, নামবো না, মানে একটু ঘুরে নিই। তো দেখো জায়গাটা মানে মেলার মতো লেগেছিল, একদম খুব সুন্দর লাগছিল। তো খুব তাড়াতাড়ি করছিল শুধু। তো এখানে কিন্তু রাত্রি 8টা বেজে গিয়েছিল গাইস, আর বাড়ি থেকে বলে এসেছি শুধু ঘোরার কথা, যে ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম যে প্রিন্সেস শপিংটাও সেরে নিই, মানে একদিনে কিন্তু মানে সবারই শপিং করা মানে অসম্ভব অতটা টাইম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোর, মানে দেখো একদম মেলা লেগে গিয়েছে, আর লোকজন দেখতেই পাচ্ছ, দারুণ লাগছিল। পুজো ভাবার সামনেই কিন্তু দুর্গা পুজো, মানে দারুণ আনন্দ। তো দেখো সামনে থেকে আমি এখানে আর নামিয়ে নিই গাইস, মানে খুব তাড়াতাড়ি করছিলাম। তো দেখো এখানে একটা ছোটোখাটো মেলা লেগে গিয়েছে, আর এখানে ভাবছিলাম যে কিছু একটু খেয়ে নিই, মানে কিচ্ছু খাইনি আমি। তো প্রথমে তো ভাবছিলাম যে এখানে পেয়ারা মাখা টাখা কিছু খাবো, মানে এখানে না তো পিৎজা টিজা খেতে ঢুকবো।
কিন্তু খেতে আর যেতে অনেক টাইম লেগে যাবে গাইস। তো নামলামই না আর আমি কোথাও টাইমের জন্য ভয়েই শুধু যে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম কিছু না খেলে হয়, তার জন্য দেখো এখানে আমি ফুচকা খেয়ে যাচ্ছি এখন। এখানে প্রিন্সের বাবা ফুচকা খেয়েছিল, প্রিন্সও খেয়েছিল একটা, আর এদিকে আমি খাচ্ছি। তো এদিকে আমাদের ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট গাইস। আর বাস স্ট্যান্ডের সাইডে এটা বিশ্বকর্মা ঠাকুর উঠেছিল, তো দেখো। আর এখন হচ্ছে আমি রাস্তাতে। আর আজকে কিন্তু অনেকগুলো আমাদের বাড়িতে নেমন্তন্ন দিয়ে গিয়েছে গাইস রাত্রেবেলা বিশ্বকর্মা পুজোর খিচুড়ি খেতে। তো বাড়িতে যাই আজকে, মানে আজকে আর রান্না করব না, মানে সেদিন একাদশীর দিন ছিল, মা আর বাবা একাদশী করেছে। আর বাড়িতে যাওয়ার আগে প্রিন্সের বাবার বন্ধুর দোকানে এসেছিলাম, মানে নেমন্তন্ন দিয়েছে আমাদেরকে। তো এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুর, তো এখানে ঠাকুর দেখা হলো। আর দাদা কিন্তু 2টো প্যাকেট দিয়েছিল আমাদেরকে। দেখো এখানে কি কি সব আছে দেখিনি, বাড়িতে গিয়ে দেখবো। আর এখানে লাইন বাজারের দেখো ঠাকুর সামনে। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা।